কেউ কাগজ কেটে করছেন নানা ডিজাইন, কেউ বা আপন মনে আঁকছেন ছবি, অথবা কেউ কেউ ডায়েরির পাতা স্টিকার যোগে করছেন রঙিন। শখের বশে অবসরে করা এসব কিছুকে বলে জার্নালিং, যা কিনা বাড়ায় কাজের মনোযোগ, দক্ষতা আর কমিয়ে দেয় মানসিক নানা চাপ। কেউ দিনটাকে বন্দি করছেন খাতায়, কেউ বা মুহূর্তকে, আবার নিজেই নিজেকে ছাড়িয়ে যাবার অনুপ্রেরণা দিচ্ছেন কেউ কেউ। ছবি এঁকে স্টাম্প স্টিকার আঠা দিয়ে যুক্ত করে কিংবা রঙিন পেনে মনের কথা লিখে প্রকাশ করার এই শিল্পকর্মকে বলে জার্নালিং। শিশু, কিশোর আর বড়দের অনেকেই চর্চা করেন এটি, যা কখনো বাড়ায় শৈল্পিক দক্ষতা, মনোযোগ, লক্ষ্য স্থির করা, অন্তর্দৃষ্টি বিকাশ, চাপ ও উদ্বেগ কমানোতে ভূমিকা রাখে জার্নালিং। ফার্স্ট অফ অল জার্নালে আমি মনে করি যে এটা হচ্ছে প্রেজেন্টেশন আমাকে অনেক বেশি হেল্প করবে, অ্যাজ এটা এক পর্যায়ে ডেকোরেশন আর কি। একটা টপিককে, একটা থিংসকে আপনারা সুন্দর করে ডেকোরেট করতে পারবেন। তো অনেকেরই রয়েছে যারা ডেকোরেশন থিংস অত ভালো করতে পারে না, শুরুর দিকে দুর্বল থাকে, অ্যাজ আমিও দুর্বল ছিলাম। ধীরে ধীরে প্র্যাকটিস করতে 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 টপিকটাকে আমি ধীরে ধীরে মনের মধ্যে সাজাই, দেন এটাকে আমি নোটবুকে সাজানো শুরু করেছি, যেটা অফকোর্স প্রেজেন্টেশন আমাকে অনেক বেশি হেল্প করে। অনেক স্ট্রেসড লাগে তখন আমি জার্নালিং নিয়ে বসি, অ্যান্ড যত প্রবলেমস আছে সব ভুলে যাই, বিকজ ইটস লাইক অ্যান এক্সপিরিয়েন্স, এত ইমার্সিভ। মানে এটা করতে গেলে তখন হচ্ছে আশেপাশে কী চলতেছে আর কিছু মনে থাকে না। বাসায় হচ্ছে যারা স্পেশাল চাইল্ড থাকে তারা নর্মালি বাসায় অনেক ভাঙচুর করে বা আই কন্ট্যাক্টটা করতে পারে না। সো সেক্ষেত্রে ওদেরকে যদি যে কোনো একটা স্টাডি লেভেল রিলেটেড কিছুতে যদি এঙ্গেজ রাখা যায়, সেক্ষেত্রে বাসায় সবাই অনেক হ্যাপি থাকে, প্লাস ও বাচ্চাটা নিজেও খুব হ্যাপি ফিল করে। সো আই থিঙ্ক জার্নালিং ইজ দ্য বেস্ট। জার্নালিং করে অনেকেই পেয়েছেন ডিভাইস আসক্তি থেকে মুক্তি সহ নানা উপকার। তবে এই কাজ করতে প্রয়োজন হয় বিভিন্ন ডিজাইনের শত শত উপকরণ, দেশে যা সহজে পাওয়া যায় না হাতের নাগালে। আমি প্রথমে একটা টপিক সিলেক্ট করি, তারপর আমি বিভিন্ন জিনিস কালেক্ট করে বিভিন্ন সিলেক্ট করে আমি যে একটা জার্নালিং করি, ওটা হচ্ছে আমার ফিলিংস, ইমোশন, দেন হচ্ছে আমার চিন্তা ভাবনাগুলো ধরে রাখে। যখন আমি জার্নালিং করতাম না তখন অনেকটা টাইম ফোনের উপর যেত, তো যখন থেকে আমি জার্নালিং করি তখন আমি অনেকটা থিমের উপর বেশি ভাবি ফোনের থেকে। তো এখানে আমার কনসেন্ট্রেশনটা ফোন থেকে একটা ন্যাচারাল জিনিসের প্রতি, আমার লাইফের অনগোয়িং জিনিসের প্রতি চলে যায়। ও যখনই একটু টায়ার্ড হয়ে যায় পড়তে পড়তে, ওর কাছে মনে হয় একটু রিফ্রেশ হওয়া দরকার, ও তখন এই জিনিসগুলো নিয়ে বসে। আমার কাছে খুব ভালো লাগে। আমার কাছে মনে হয় প্রতিটা মাকেই সাপোর্ট করা উচিত যে এক্সট্রা কারিকুলাম হিসেবে বাচ্চাদের কিছু এক্সট্রা কিছু শিখলো, এতে ওদের মোবাইলের প্রতি আসক্তিটা কমে যাবে এবং ওরা ওখান থেকে বের হয়ে সৃজনশীল জিনিসগুলোকে সাথে সাথে রপ্ত করতে পারবে। আর জার্নালিং করতে গিয়ে উপকরণ স্বল্পতায় পড়ে শিক্ষার্থীদের কেউ কেউ গড়ে তুলেছেন আস্ত দোকান, যেখানে বেচা বিক্রিও বেশ। বাসায় বসে থাকতাম, তখন আমরা জার্নালিং করতাম, সেখান থেকে আমাদের যে আইটেমসগুলো বা যে প্রোডাক্টসগুলো দরকার হতো সেটা আমরা ঠিক খুঁজে পেতাম না। তো আমরা সেখান থেকে মেনলি আমাদের এই বিজনেসের আইডিয়াটি আমরা জেনারেট হয় এবং আমাদের জার্নিটি স্টার্ট হয়। তো এখানে অ্যাডভান্টেজ হচ্ছে, আপনার বেনিফিটস হচ্ছে অনেকগুলো, যেটা হচ্ছে আপনার কাস্টমারদেরকে বা বাচ্চাদেরকে বা যাকে বলেন ক্রিয়েটিভ করে তোলে। যেমন হচ্ছে তারা কালার কোঅর্ডিনেশনের ব্যাপারে একটা নলেজ পায়, যেমন হচ্ছে কোন কালারটা কোথায় বসালে সুন্দর লাগবে। পরে হচ্ছে ডিফারেন্ট এলিমেন্টস ইউজ করে, যেমন হচ্ছে জার্নালিং পেপার, স্টিকার বা স্ট্যাম্প বা ওয়াশি টেপ, কোথায় কোন জায়গায় বসালে সুন্দর লাগবে বা পেজটা দেখতে এক্সট্রা অর্ডিনারি লাগবে। পরে হচ্ছে ক্রিয়েটিভিটি তো অবশ্যই করে তোলে। পরে হচ্ছে আরও বিভিন্ন বেনিফিটস আছে, যেমন হচ্ছে স্ট্রেস রিলিফ করে। আমরা পুরো বাংলাদেশেই অনলাইন ডেলিভারি দিয়ে থাকি, আর আমাদের পণ্য হচ্ছে প্রোডাক্টস হচ্ছে আপনার অলমোস্ট কালার সহ নিয়ে অলমোস্ট 700+। আমরা জার্নালিংয়ের A to Z সব এসেনশিয়ালস প্রোভাইড করে থাকি। ফেসবুক, ইনস্টাগ্রামের কিছু পেজ ও দি জার্নাল অ্যানাটমির মতো প্রতিষ্ঠান থেকে কিনতে পারবেন এসব উপকরণ। গাজী আনিস, চ্যানেল 24, ঢাকা।